সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে রাসায়নিক বিক্রিয়া ঠিক কতটা দ্রুত হতে পারে? চলুন আজ আমরা এই মজার বিষয়টা একদম সহজ করে বোঝার চেষ্টা করি। চলুন একটা খুব সাধারণ কিন্তু মজার জিনিস দিয়ে শুরু করি। ভেবে দেখুন তো, একটা বোম ফাটতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু একটা লোহার গেটে মরচে পড়তে লেগে যায় বছরের পর বছর। কেন এমন হয়? এর পেছনের রহস্যটা কি? আসলে রসায়নে এই গতি মাপার একটা দারুণ উপায় আছে। একে আমরা বলি বিক্রিয়ার হার। তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। খুব সহজ করে যদি বলি, তাহলে বিক্রিয়ার হার হলো একটা মাপকাঠি। এটা আমাদের বলে দেয় যে জিনিসগুলো দিয়ে আমরা বিক্রিয়া শুরু করছি, মানে বিক্রিয়ক, সেগুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আর নতুন যে জিনিসটা তৈরি হচ্ছে মানে উৎপাদ, সেটা কত তাড়াতাড়ি তৈরি হচ্ছে। ব্যাস, একদম সোজা। এখন বিজ্ঞানীরা এই গতিটা মাপার জন্য একটা বিশেষ একক ব্যবহার করেন। দেখুন, এককটা হলো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখতে একটু কঠিন লাগছে? একদমই না, সহজ করে ভাবুন। এটা শুধু আমাদের বলে দেয় যে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতটুকু পদার্থ বদলে যাচ্ছে। ব্যাস। আচ্ছা, এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা আমরা চোখে দেখব কিভাবে? সবচেয়ে ভালো উপায় হলো একটা গ্রাফ। একটা ছবি যেমন হাজারটা কথা বলে, একটা গ্রাফও ঠিক তেমনি পুরো ব্যাপারটা আমাদের চোখের সামনে তুলে ধরে। ধরুন খুব সহজ একটা বিক্রিয়া হচ্ছে। আমাদের কাছে আছে এ, যেটা বদলে গিয়ে তৈরি হচ্ছে বি। মানে এ হলো আমাদের শুরুর জিনিস আর বি হলো আমাদের নতুন পাওয়া জিনিস। এখন গ্রাফের দিকে তাকালে কি দেখা যাচ্ছে? দেখুন, সময় যত এগোচ্ছে আমাদের শুরুর জিনিসটা মানে এ, তার পরিমাণ কমছে, আর নতুন জিনিসটা মানে বি, তার পরিমাণ বাড়ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, দেখুন এই দুটো লাইন যেন একে অপরের আয়নার প্রতিচ্ছবি। একটা নামছে তো আরেকটা উঠছে। আর একটা জিনিস খেয়াল করেছেন, গ্রাফের লাইন দুটো কিন্তু একদম শুরুর দিকেই সবচেয়ে বেশি খাড়া। এর মানে কি? এর মানে হলো বিক্রিয়াটা শুরুতেই সবচেয়ে বেশি দ্রুত হয়, তারপর সময় যাওয়ার সাথে সাথে এর গতিটা আস্তে আস্তে কমে আসে, কারণ শুরুর জিনিসগুলো তো ফুরিয়ে আসছে, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা একটা বিক্রিয়ার গতি কেমন হবে তা বলে দিতে পারতাম, দারুণ হতো না? আচ্ছা, এর জন্য কিন্তু একটা সিক্রেট ফর্মুলা আছে। এই সূত্রটা মানে ভরক্রিয়ার সূত্র খুবই কাজের একটা নিয়ম। এটা সহজভাবে বলে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার গতি নির্ভর করে তার শুরুর উপাদানগুলোর ঘনত্বের ওপর। মানে উপাদান যত বেশি পরিমাণে থাকবে, বিক্রিয়াটাও তত দ্রুত হবে। তাহলে চলুন দেখি এই সূত্রটা ধাপে ধাপে কিভাবে বানানো যায়। প্রথমে আমরা বলতে পারি যে বিক্রিয়ার হারটা শুরুর উপাদান বা বিক্রিয়কের পরিমাণের সমানুপাতিক। এরপর সমীকরণটাকে আরও নিখুঁত করার জন্য আমরা প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যাকে তার পাওয়ার বা ঘাত হিসেবে বসিয়ে দিই, আর সবশেষে একটা ধ্রুবক কে দিয়ে গুণ করলেই তৈরি হয়ে গেল আমাদের হার সমীকরণ। কিন্তু দাঁড়ান, গল্পে একটা টুইস্ট আছে। বিজ্ঞান কিন্তু সবসময় এত সোজা সাপটা পথে চলে না। মাঝে মাঝে দেখা যায় এই সহজ সূত্রটা বাস্তব পরীক্ষার ফলাফলের সাথে একদমই মিলছে না। যেমন ধরুন ডাই নাইট্রোজেন পেন্টক্সাইডের এই বিয়োজন বিক্রিয়াটা। এখানে একটা মজার ব্যাপার ঘটে। আমাদের ওই সিক্রেট ফর্মুলা বা ভর ক্রিয়ার সূত্র যা বলে, পরীক্ষা করে দেখা যায় ফলটা তার চেয়ে একটু অন্যরকম, আরও সহজ। দেখুন, সূত্র অনুযায়ী হারটা হওয়ার কথা ছিল N2O5 এর ঘনত্বের বর্গের সমানুপাতিক, কিন্তু পরীক্ষা করে দেখা গেল এটা আসলে শুধু ঘনত্বেরই সমানুপাতিক, বর্গের না। আর এটাই কিন্তু বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তত্ত্ব বা ফর্মুলা আমাদের পথ দেখাতে পারে, কিন্তু আসল সত্যিটা কি তা বলে দেয় ল্যাবের পরীক্ষায়। আমরা তো দেখলাম যে বিক্রিয়ার গতি সময়ের সাথে সাথে বদলাতে থাকে। তাহলে দুটো আলাদা বিক্রিয়ার মধ্যে কোনটা বেশি দ্রুত তা তুলনা করব কিভাবে? এই সমস্যার সমাধানের জন্যেই বিজ্ঞানীরা একটা বিশেষ মান ব্যবহার করেন। আর এখানেই আসছে আমাদের সেই বিশেষ বন্ধু কে। এই কে বলা হয় হার ধ্রুবক। এটা কি জিনিস? এটা হলো যখন প্রত্যেকটা বিক্রিয়কের ঘনত্ব ঠিক 1 মোল পর লিটার থাকে, তখনকার বিক্রিয়ার হার। একে একটা বিক্রিয়ার নিজস্ব ফিঙ্গারপ্রিন্টও বলা যেতে পারে। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রত্যেকটা বিক্রিয়ার জন্য এর মান নির্দিষ্ট আর আলাদা। চলুন আমার একটু বাস্তব পরীক্ষার ডেটার দিকে তাকাই। দেখুন, টেবিলটা কিন্তু আমাদের সেই গ্রাফের গল্পটাই বলছে। সময় যাচ্ছে আর N2O5 এর পরিমাণ কমছে, আর তার বদলে অক্সিজেন বা O2 পরিমাণ বাড়ছে, ঠিক যেমনটা আমরা আলোচনা করেছিলাম। এই ডেটাগুলো ব্যবহার করেই কিন্তু বিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রিয়ার গতিটা গুণে বের করতে পারেন। যেমন ৩০০ থেকে ৪০০ সেকেন্ডের মধ্যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছিল প্রতি সেকেন্ডে ৯ গুণ 10⁻⁻⁶ মোল পার লিটার হারে।
সংখ্যাটা দেখতে হয়তো অনেক ছোট লাগছে, কিন্তু রসায়নের বিশাল জগতে একটা অণুর এই পরিবর্তনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা বিক্রিয়ার গতি, হার ধ্রুবক এসব নিয়ে এত কথা বলছি, কিন্তু প্রশ্ন হলো এসব জেনে লাভটা কি? আসলে এটা শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। একটু ভেবে দেখুন, কারখানায় আরও তাড়াতাড়ি জিনিসপত্র তৈরি করা, সঠিক সময়ে কাজ করে এমন ওষুধ বানানো, প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা, এমনকি পরিবেশ দূষণ কমানো, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণের জ্ঞান। তার মানে এই গতিকে বুঝতে পারা মানে হল আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারা। তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো, যদি সত্যি সত্যি আপনার হাতে এমন ক্ষমতা থাকত যে আপনি পৃথিবীর যে কোনো একটা প্রক্রিয়ার গতিকে নিজের ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারতেন, তাহলে আপনি কোনটা বেছে নিতেন? কোনটাকে দ্রুত করতে চাইতেন আর কোনটাকে একদম ধীর করে দিতেন? ভাবুন তো, কে জানে আপনার এই ভাবনা থেকেই হয়তো বিজ্ঞানের পরের বড় আবিষ্কারটা বেরিয়ে আসবে।